হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামেটিভ এভালুয়েশন থেকে স্কুল নম্বর 7 চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 259 থেকে 262-তে। প্রথমেই রয়েছে রিডিং কম্প্রিহেনশন সিন, এটা রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও, দ্য নেমস অফ দ্য ন্যারেটরস কাজিনস আর। ন্যারেটরের খর্তুতো ভাই বোনের নাম হচ্ছে ডিক অ্যান্ড মিমি। The narrator's father was the keeper of the big Hapun lighthouse, তার রক্ষক। নেক্সট হচ্ছে চার্টগুলোকে ফিল আপ করতে হবে। স্টেটমেন্ট হচ্ছে রিজন ছিল দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড লিভড অন এ রিমোট আইল্যান্ড উইথ নো আদার চিলড্রেন টু প্লে উইথ। স্টেটমেন্ট হচ্ছে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট। নেক্সট হচ্ছে স্টেটমেন্ট ছিল ইট ইজ হার্ড টু রান পাইরেট কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট। রিজন হচ্ছে দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড লিভড অন এ রিমোট আইল্যান্ড উইথ নো আদার চিলড্রেন প্লে উইথ দেম। এবারে হচ্ছে স্টেটমেন্ট, তার সঙ্গে সে বাক্যগুলোকে ট্রু বা ফলস বলতে হবে এবং সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড অলওয়েজ কোয়ারেল, এটা ফলস হবে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। 2 নম্বর হচ্ছে ওয়িং টু এ কাইট দ্য ন্যারেটর ফাইনালি মেট হার আন্ট অ্যান্ড কাজিন, সেটা ট্রু হবে। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। নেক্সট থেকে নাও কবিতা রয়েছে শি ফিভার থেকে। প্রথম প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট রেফার টু হিজ ফিলিংস অ্যাবাউট শি অ্যাজ এ ফিভার। কেন বলেছেন সমুদ্রকে জ্বর কেন বলেছেন? দ্য পোয়েট কলস হিজ ফিলিংস আ ফিভার বিকজ হিজ এ স্ট্রং ডিজায়ার ফর দ্য সি ইজ ইন্টেন্স অ্যান্ড ইররেসিস্টেবল। যে তার সমুদ্রের প্রতি যে ইচ্ছা সেটা রয়েছে সেটা অদমনীয়, দমন করা কঠিন। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট মিন বাই এ টল শিপ। টল শিপ বলতে তিনি কী বুঝিয়েছেন? বাই এ টল শিপ দ্য পোয়েট মিনস আ স্ট্রং অ্যান্ড লার্জ সেইলিং শিপ ফিট ফর এ শিপ ভয়েজ। যে একটা উঁচু এবং শক্ত জাহাজ যেটা সমুদ্র যাত্রার জন্যে যথেষ্ট। এবারে হচ্ছে রিডিং কম্পিটিশন আনসিন, আমরা পড়বো তারপর প্রশ্নগুলোর উত্তর করব। আর্কিওলজি ফাংশনস অ্যাজ এ মেজর টুল ইন আনরেভেলিং দ্য সিক্রেট অফ ইন্ডিয়াস গ্লোরিয়াস পাস্ট। আর্কিওলজি ফাংশন হচ্ছে একটা বিশেষ বড় ধরনের একটা যন্ত্রাংশ যেটার মাধ্যমে আমরা ভারতবর্ষের সেই সুবর্ণময় অতীত সম্পর্কে জানতে পারি। Archaeological excavation from time to time have laid bare the magnificent past of the subcontinent and brought it in front of the eyes of the world. যে এই আর্কিওলজিক্যাল এক্সকেভিশন এর মাধ্যমে সময়ে সময়ে আমরা যেটা জানতে পারি যে আমাদের সেই যে চমৎকার যে অতীত রয়েছে এবং আমাদের উপমহাদেশ যেটা রয়েছে সেখানে ব্রট ইট ইন ফ্রন্ট অফ দ্য আইজ অফ দ্য ওয়ার্ল্ড, সেটাকে আমাদের পৃথিবীর সামনে আমরা আনতে পারি। An important archaeological discovery made in the second decade of the 21st century has not only attracted the attention of the country but the entire world. একটা গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল ডিসকভারি যেটা এই দ্বিতীয় শতকে 21 শতাব্দীর দ্বিতীয় শতকে কী করেছে যে শুধু সমগ্র দেশ নয়, সমগ্র পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দ্য আর্কিওলজিক্যাল রিমেন্স রিকভার্ড ফ্রম দ্য এক্সকেভিশন ইন 2018 ফ্রম Shinauli village of Bagpat district located on the banks of river Jamuna at a distance of about 70 kilometers from the capital New Delhi completely changed the perspective of Indian history. এটা কি হয়েছে যে একটি আর্কিওলজিক্যাল রিমেইন্স সেটাকে খুঁজে পাওয়া গেছে এক্সকেভিশনের মাধ্যমে খোঁড়ার মধ্যে 2018-তে বাগপত ডিস্ট্রিক্টের শিনৌলি গ্রামে, যেটা কিনা রয়েছে যমুনা নদীর তীরে। আর নিউ দিল্লি থেকে সেটা হচ্ছে 70 কিলোমিটার দূরে। এটা কিন্তু আমাদের ভারতীয় ইতিহাসের একেবারে যে পার্সপেক্টিভ সেটা পরিবর্তন করে দিয়েছে। অলদো সিনৌলি ওয়াজ এক্সকেভেটেড বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন 2004-05, যদিও এই সিনৌলিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2004-05 তারা কিন্তু এক্সকেভিশন করেছিল, খোঁড়াখুঁড়ি খনন কার্য চালিয়েছিল। বাট দ্য আর্কিওলজিক্যাল রিমেন্স রিকভার্ড ইন দ্য এক্সকেভিশন কন্ডাক্টেড ইন 2018 under the leadership of Dr. Sanjay Kumar Manjul, Additional Director General ASI, changed the passage of history writing in India. কিন্তু 2018 সালে তার মানে ডক্টর সঞ্জয় কুমার মঞ্জুলির নেতৃত্বে, যিনি কিনা অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ছিলেন এএসআই, তার নেতৃত্বে যেটা পাওয়া গেছে সেটা কিন্তু ভারতীয় ইতিহাসটাকে বদলে দিতে মানে প্রায় বদলে দেওয়ার মতো অবস্থায় রয়েছে। This archaeological site has revealed the remains of 116 human burials dating back to 4,000 years.
এই যে আর্কিওলজিক্যাল সাইট এখানে যেটা পাওয়া গেছে যে ৪,০০০ বছর পূর্বে ১১৬ জন মানুষের মৃতদেহ মানে এখানে সমাধিস্থ করা হয়েছিল সেটা পাওয়া গেছে। দিস ডেট ইজ বেসড অন কার্বন ডেটিং। এটা কার্বন ডেটিংয়ের উপরে বেস করে তারিখটা নির্ধারণ করা হয়েছে। দ্য আর্কিওলজিক্যাল ফাইন্ডস অ্যালং উইথ দিস হিউম্যান বিউরিয়ালস আর ইউনিক ইন দেমসেলভস। আর এই যে পুরাতত্ত্ববিদরা যেটা খুঁজে পেয়েছে এর সঙ্গে এই মানুষের যে সমাধি খুঁজে পাওয়াটা এটা কিন্তু একটা অনন্য একটা অসাধারণ একটা ব্যাপার। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আর্কিওলজিক্যাল ফাইন্ড ফ্রম সিনোলি ইজ এ হর্স ড্রিভেন চ্যারিয়ট মেড অফ উড অ্যান্ড কপার। বিশেষ করে যেটা খুঁজে পাওয়া গেছে একটা মানুষ মানে ঘোড়া চালিত একটা গাড়ি পাওয়া গেছে সিনোলিতে। দিস ইজ দ্য ফার্স্ট ইনস্ট্যান্স হোয়ার রিমেইনস অফ এ চ্যারিয়ট হ্যাভ বিন ফাউন্ড রিকভার্ড ডিউরিং এক্সিবিশন ইন ইন্ডিয়া। এটা কিন্তু প্রথমবার ভারতবর্ষে যে এই খনন কার্য চালানোর সময় এরকম একটা ঘোড়ায় টানা গাড়ি কিন্তু পাওয়া গেছে। ইট ইজ ওর্থ মেনশনিং হিয়ার দ্যাট চ্যারিয়টস হ্যাভ এ স্পেশাল রেফারেন্স ইন এনসিয়েন্ট টেক্সট অফ ইন্ডিয়া। যদিও বিশেষ করে উল্লেখ করার বিষয় হচ্ছে যে প্রাচীন যে আমাদের যে টেক্সটগুলো রয়েছে ভারতবর্ষে সেখানে কিন্তু এই ধরনের রথের কথা বলা আছে। এ টোটাল অফ 3 চ্যারিয়ট হ্যাভ বিন রিকভার্ড ডিউরিং দ্য এক্সকাভেশন। এই খনন কাজের সময় মূলত মোটামুটি 3টে রথ আমরা উদ্ধার করা গেছে। দিস চ্যারিয়টস have been made with very advanced technology and are a symbol of ancient Indian knowledge system. এই যে হ্রদগুলো এটা কিন্তু একেবারে অ্যাডভান্স টেকনোলজিতে উন্নত প্রযুক্তিতে তৈরি ছিল এবং এটা কিন্তু আমাদের প্রাচীন যে ভারতীয়দের যে জ্ঞান সেটা কিন্তু মানে এখানে তার পরিচয় কিন্তু পাওয়া যায়। These chariots are buried along with human graves and these humans were in fact the owners of these chariots. এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোর সঙ্গে বা রথগুলোর সঙ্গে এই লোকেদেরকে কবর দেওয়া হয়েছে তার মানে হচ্ছে এইগুলো এরা হচ্ছে তাদের মালিক ছিল, এই চ্যারিয়টগুলোর মালিক ছিল এরা। অ্যালং উইথ দ্য চ্যারিয়ট উই হ্যাভ অলসো ফাউন্ড কপার শোটস ফ্রম দ্য গ্রেভস অফ সিনোলি হুইচ ইজ দ্য আর্কিওলজিক্যাল টার্মিনোলজি আর রেফার টু এজ এ কপার অ্যান্টেনা শোট। যে এছাড়াও কী করা গেছে মানে কপার মানে তামার তৈরি হচ্ছে তরোয়াল কিন্তু পাওয়া গেছে সেই সময়ে। তো এটা একটি বিশেষ নিদর্শন হিসেবেও কিন্তু বলা যাচ্ছে। তাহলে এটা ছিল আর্কিওলজিক্যাল যে খনন কার্য এক্সকেভিশন তার মাধ্যমে যে তথ্য পাওয়া গেছে সেটা নিয়ে। প্রশ্নোত্তরগুলো দেখে নাও। দ্য আর্কিওলজিক্যাল সাইট অ্যাট সিনোলি ওয়াজ এক্সকেভেটেড আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর সঞ্জয় কুমার মঞ্জুরি। নাম্বার অফ চ্যারিয়টস রিকভার্ড ডিউরিং দ্য এক্সকেভিশন ইজ 3. চ্যারিয়ট দ্যাট ওয়াজ রিকভার্ড ডিউরিং দ্য এক্সকেভিশন ওয়াজ মেড অফ উড অ্যান্ড কপার। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। প্রথমেই শূন্যস্থান রয়েছে দ্য আর্কিওলজিক্যাল ডিসকভারি মেড ইন দ্য সেকেন্ড ডিকেড অফ দ্য 21st century has drawn the attention of the entire world. Next, the chariots were buried along with old human graves. 3 number archaeological remains found in Sinoli are at least 4,000 years old. প্রশ্নোত্তর রয়েছে how many chariots were recovered? What does the chariot symbolizes? 3 chariots were recovered. The chariot symbolizes the advanced technology and ancient Indian knowledge system. 2 নম্বর রয়েছে why are archaeological excavations so important? উত্তর হলো archaeological excavations are important because they help reveal the glorious past and hidden history of India. এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমেই রয়েছে হি প্রপোজ টু সেন্ড এ লেটার টু দ্য ম্যানেজার। কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করলে হি প্রপোজ দ্যাট হি শুড সেন্ড এ লেটার টু দ্য ম্যানেজার। 2 নম্বর হচ্ছে উই আর স্কোল্ডেড বাই মাদার। ভয়েস চেঞ্জ করলে মাদার স্কোল্ডেড আস। নেক্সট হ্যাভ ইউ সিন মাই ফ্রেন্ড? আশিফ সেড টু হিজ ফাদার। আশিফ আস্কড হিজ ফাদার ইফ হি হ্যাড seen his friend. 4 নম্বর বিকজ দ্য লাইব্রেরি ওয়াজ ক্লোজড শি স্টাডিড অ্যাট হোম। স্প্লিট করলে কী হবে? দ্য লাইব্রেরি ওয়াজ ক্লোজড শি স্টাডিড অ্যাট হোম। 5 নম্বর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ মাই সিস্টার কেম উই ওয়েন্ট টু এ ট্রিপ টুগেদার। ডাব্লিউএস কোশ্চেন ফ্রেম করলে যেটা হবে ওয়েন ডিড ইউ গো অন এ ট্রিপ টুগেদার। 6 নম্বর দ্য পেইন্টিং ওয়াজ স্টানিং ইট ইভোক ডিপ ইমোশনস। জয়েন করলে হবে সিম্পল সেন্টেন্সে দ্য স্টানিং পেইন্টিং ইভোক ডিপ ইমোশনস। এবার রয়েছে আনসিন প্যাসেজ থেকে শব্দগুলো দেখে নাও। নট কমন হচ্ছে ইউনিক, যা সাধারণ নয়। দ্য অ্যাক্ট অফ রিমুভিং আর্থ টু ডিসকভার থিংস অ্যাবাউট দ্য পাস্ট, এটা হচ্ছে এক্সকেভেশন। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।